আসসালামু আলাইকুম। 2024 সালে সৌদি আরবের জীবনে একটা ইতিহাস করে রাখলাম, এটা আপনারা দেখলে অবাক হবেন। আমাদের সৌদি আরবের লাইফ স্টাইলটা একটু দেখাইতেছে। দীর্ঘ অনেক দিন যাবৎ এই ঘরটাতে অবস্থান করছি আমার এক বড় ভাইয়ের সাথে। এটা অনেকে দেখলেই মনে করবে যে এটা বাংলাদেশের কোনো একটা জায়গা হতে পারে, কিন্তু আসলে না, এটা হচ্ছে মরুর দেশ সৌদি আরব। সৌদি আরবের লাইফ স্টাইল দেখেন। এই বাসার মালিক যিনি, উনি বসে আছে। এখন আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো, উনি কী অভিজ্ঞতা নিয়ে এখানে আসেন সেটা তো বলেন। কি বলবো ভাই, বলার কোনো ভাষা বিশ্রয় পাই না। আমরা যারা প্রবাসে আসি মনে করি সৌদি আরবটা না জানি কত সুন্দর একটা জায়গা। হ্যাঁ সুন্দর, ঠিক আছে, মক্কা মদিনা, তারপরে শহর সিটি, এগুলা আসলে লাইফস্টাইল খুবই ভালো। কিন্তু যারা গ্রাম অঞ্চলের দিকে আছে, এই যে দেখেন আজকে কয়টা দিন যাবো এই বাড়িতে আইসি বেড়াইতে, 3-4টা দিন ধরে এই বাড়িতে বেড়াইতে আইসি। আইয়া দেখতেছি এই বাড়িতে নাই কারেন্ট। আজকে এখন বাজে কটা, এখন দুপুর বাজে হলো 5টা কত 20 না 25 হয়েছে, 5টা 20 বাজে। কারেন্ট চলে গেছে 12টার দিকে। বাংলাদেশের মতন লোক যেমন গরম ওরকম মানে ভয়াবহ অবস্থা। বাইরে বই আরাম করতেছি, একটু পরিবেশটা কাছে আইছি। সেই লোকটাও কত বড় বিপদে আছে আমাকে নিয়ে, আর আমরাও কত বড় বিপদে আছি। এই সময়টা সবাই একটু ঘুমায়, আমরা একটু ঘুমাবো। তুমি বলেন আমাদের ঘরে দিয়ে কারেন্ট নেই, চলে না এসি, চলে না ফ্যান, আইরে জীবন। এই তো সৌদি আরব। এখান থেকে এই লোকগুলো যখন বাংলাদেশে যায়, কি সুন্দর টাই কোট লাগাইয়া ট্রিপ কেস লইয়া যখন ইমিগ্রেশনের ভিতরেতে বাইরায়, মানুষ মনে করে সারাইছে, কত না জানি সুখে শান্তিতে টাকা কামাই আইছে। অথচ এই লোকটা বোঝে যে কষ্টটা কি জিনিস, কতটা হার্ড হইলে এই একটা পরিবেশে থাকা যায়। এই তো আমাদের প্রবাসীদের কি মনে করেন কোথাও শান্তি আছে? প্রবাসীদের কোথাও শান্তি নেই। প্রবাসীরা বাংলাদেশে গেলে চার দোকানে গেলে খাওয়াইতে বলে আরে ভাই ভালো, আর না খাওয়াইতে বলে আলাদা টাকা কামাইছে, কিপটার ঘরে কিপটা। আরে ভাই, প্রবাসীরা কিপটা না ভাই। প্রবাসীদের লাইফস্টাইল কষ্ট দেখলে আপনার চোখের পানি পড়ে যাবে। দেন না, একটু দেন। যে কথাগুলো হাসির আকারে বলেছেন, কথাগুলা শুনতে হয়তো হাসি মনে হইতেছে, কিন্তু আসলে এগুলো দুঃখের হাসি, সুখের হাসি না। ঠিক আছে, এটা একটা প্রবাসীর সুখের হাসি না, দুঃখের হাসি। তারপরেও ফ্যামিলিকে বুঝতে দেয় না। পরিবারের প্রত্যেকটি সদস্যকে হাসি খুশি রাখার জন্য এইভাবে প্রবাসীরা মিথ্যার আশ্রয় নিয়ে এসে যায়।